একটু একটু করে এগিয়ে আসছে আসন্ন বিধানসভা নির্বাচন। কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন 60 লক্ষ ভোটারের নাম আদৌ কি থাকবে তালিকায়? তারা কি পাবে আধেও ভোটাধিকারের সম্মান? এই পরিস্থিতিতে বিতর্ক আরও বাড়িয়ে দিচ্ছে সিইও মনোজ অগ্রওয়াল। তার মন্তব্যে শোনা যাচ্ছে এই 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চয়তার দায়কার তা খোঁজার দায়িত্ব তার নয়। 60 লাখ কেন কিরম বাদ যাবে নিয়ে যাবে? আজকে তো অলরেডি 6 লাখ 6.5 লাখ তো অলরেডি মতলব হয়ে গেছে, ওটা কমপ্লিট হয়েছে। এটা আছে ডিসিশন আমরা জানি না 60 লাখ হবে কি হবে নি হবে। কমিশন আসছে, প্রেস সঙ্গে বসছে, কমিশনকে জিজ্ঞাসা করবে। এক প্রকার দেখা যাচ্ছে তিনি কিন্তু একেবারে কাঁধ থেকে সেই দায়ভার ঝেড়ে ফেলছেন সিইও মনোজ অগ্রওয়াল। আর এই বিষয়ে যখন আমরা এসআইআর এর প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী নেত্রী সহ সকলকে প্রশ্ন করলাম যে তারা কি জানাচ্ছেন যে সিইওর এই মন্তব্যকে কেন্দ্র করে, এবং আদৌ কি হবে সেই 60 লক্ষ বৈধ ভোটারের আদৌ কি তারা মিলবে তাদের ভোটাধিকার, নাকি তাদের প্রকাশিত তালিকায় নাম থাকবে না? দেখুন মানুষ কি বলছে। দায়িত্বটা কে নেবে? ওনাকে তো নিতে হবে। এরা একদম পরিকল্পিতভাবে সংখ্যালঘু সমাজকে টার্গেট করেছে। সংখ্যালঘু মানুষের নাম ম্যাক্সিমাম বাদ। আপনি যদি দেখেন জন বৈধ ভোটারের নাম ছাড়া যদি ভোটার লিস্ট তৈরি হয়, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, করতে দেব না। ইলেকশন কমিশন বিজেপির কথায় কাজ করছে, এটা আজকে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, উনি অনেক কিছুই করুক না, 60 লাখ বাদ দিই, 60 কোটি বাদ দিই। 60 কোটি? হ্যাঁ 60 কোটি, আমি তো বলি 60 কোটি বাদ দিয়ে দিই। স্যার বাংলায় আজ এসছে, কাল চলে যাবে। ওই ম্যাডাম চিরন্তন, এটা মনোজ আগরওয়ালদের মনে রাখতে বলবো। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। সিইও মনোজ অগ্রওয়াল বলছেন যে 60 লক্ষের বেশি মানুষের ভবিষ্যৎ অনিশ্চয়তায়, সেটা খোঁজার দায়ভার তার পড়ছে না। যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন তিনি বলছেন এই দায়িত্ব আমার নয়। তিনি সম্পূর্ণ এড়িয়ে গেলেন। দাদা কি বলবেন তার ভূমিকা? ওনার বিরুদ্ধে দুর্নীতির তদন্তের নথি আছে। উনি যত এই ধরনের কথা বলবেন ওই নথিগুলো তত বেশি সামনে আসবে। ভেবেচিন্তে কথা বলবেন। বহিরাগত লোকজন বাংলার কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে অবগত নন, আজকে আছেন কালকে চলে যাবেন। দেখুন, স্যার বাংলাতে এসছে, এসআইআর স্যার বাংলায় আজ এসছে, কাল চলে যাবে। ওই ম্যাডাম চিরন্তন, এটা মনোজ আগরওয়ালদের মনে রাখতে বলবো। এই জায়গাতে একটা প্রশ্ন করবো, এই যে 60 লক্ষ বৈধ নাগরিকের নাম আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছে, জন বৈধ ভোটারের নাম ছাড়া যদি ভোটার লিস্ট তৈরি হয়, তৃণমূল কংগ্রেস কর্মীদের শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা যতক্ষণ না সম্পূর্ণ বৈধ ভোটারদের নিয়ে ভোটার লিস্ট তৈরি হচ্ছে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, করতে দেব না। সম্পূর্ণ স্বচ্ছ সমস্ত বৈধ ভোটার নাগরিকদের নিয়ে ভোটার লিস্ট তৈরি হোক। আমরা প্রত্যেকে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করব। মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গ বিধানসভার সর্বোচ্চ আসন সংখ্যার নিরিখে দৃষ্টান্ত তৈরি করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত থাকবেন। সিইও মনোজ আগরওয়াল বলেছে যে 60 লক্ষ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হচ্ছে, সেটা খোঁজার দায়ভার তার পড়ছে না। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিল কিন্তু তখন এইভাবে রেগে গিয়েছিলেন। কি বলবেন তার মন্তব্য? দেখুন, ইলেকশন কমিশন বিজেপির কথায় কাজ করছে, এটা আজকে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, দেখুন, প্রথমে বাংলার 100 দিনের টাকা আটকে রেখেছে, বাংলার আবাস যোজনার টাকা আটকে রেখেছে। এবার বাঙালিদের জানেন তো গণতন্ত্র অধিকারটা কেড়ে নিচ্ছে বিজেপি। ঠিক আছে, তো বাংলা কি করবে? যেই বাঙালি দেশকে স্বাধীনতার পথ দেখিয়েছে, যে বাংলা না থাকলে আজ দেশ স্বাধীন হতে পারতো না, সেই বাঙালিদের গণতন্ত্র অধিকারটা কেড়ে নিচ্ছে। আমি বিজেপিকে ভোট দেবো না, তৃণমূলকে দেবো না, সিপিএমকে দেবো না, কংগ্রেসকে দেবো না, নোটাতে দেবো। এটা তো আমার প্রত্যেকটা মানুষের অধিকার। মহান আমাদের দেশের সংবিধান দিয়েছে, সেই সংবিধানটাকে বিজেপি কীভাবে অপপ্রচারভাবে ইলেকশন কমিশনকে নিজের পলিটিক্যাল প্রচারের কাজে লাগাবার জন্য যেভাবে কাজ করছে, এটা একদম ঠিক না। এর উত্তর বাংলার মানুষ ভোট বাক্স দেবে। যেভাবে 26-এ দিয়েছে, 21-এ দিয়েছিল, ঠিক সেইভাবে 26-এও দেবে। মনোজ আগরওয়াল যে সিইও হয় তিনি বলছেন যে তার দায়িত্ব নয়, তিনি ইতিমধ্যে দায়ভার ঝেড়ে ফেলছেন। দায়িত্বটা কে নেবে? ওনাকে তো নিতে হবে। আপনি যে ভারতীয় খেটে খাওয়া মানুষদের আপনি মৃত ঘোষিত করে দিয়েছেন, আপনি নাম ডিলিট করে দিয়েছেন, তারা কোথায় যাবে?
তারা তো ভারতের নাগরিক, তাদের তো পুরো অধিকার আছে। একটা নেতা মন্ত্রীর যার যেরকম ভোটের তার অধিকার দিয়েছে গণতন্ত্ররা, একটা সাধারণ খেটে খাওয়া মানুষও ততটা অধিকার। তো সেই অধিকারটা কেন নিচ্ছে? তাদেরকে প্রমাণ করে দেখ। তারা তো ধর্ণা দিয়ে বসে আছে। আরে মানুষ বছরে 2 কোটি চাকরি দেবো বলেছিল, দেশের প্রধানমন্ত্রী দিতে পারেনি। 15 লক্ষ টাকা দেবো বলেছিল, দিতে পারেনি। তাই বাংলার মানুষকে কিভাবে বঞ্চিত করছে এটা বিজেপি প্রমাণ করে দিল। সিইও মনোজ অগ্রওয়ালকে যখন প্রশ্ন করা হয়েছিল 60 লক্ষের বেশি মানুষের ভবিষ্যৎ কি হবে, তিনি তো বলেছেন সেই 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ কি সেটা তার দায় নয়, খোঁজাটা। কি বলবেন? দেখুন, উনি সবসময় গা ঝাড়া রাজনীতি করে এসছেন, সবসময় গা ঝাড়া কথা বলে এসছেন। বাংলার মানুষ ওনার কথা খায় না, ওনাকে পছন্দ করে না, সেটা ওনার চ্যানেলের টিআরপি দেখেই আমরা বুঝতে পারি, বাংলার মানুষ বুঝতে পারে। আর ওর বিচারাধ বাংলার আদালত 2026-এর নির্বাচনে করবে। সেই জায়গায় 60 লক্ষ মানুষের নাম যেভাবে আন্ডার এডুকেশন করে দেওয়া হলো, কি মনে হচ্ছে কি কোনো চক্রান্ত করা হয়েছে বিজেপি? তো এটা 100% এটা দিল্লি থেকে চক্রান্ত করা হয়েছে, এবং দিল্লি বাংলার বিরুদ্ধে চক্রান্ত আজ থেকে নয়, বিগত কিছু বছর ধরে বাঙালি প্রতিটা জায়গায় জায়গায় টের পাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গে বলে নয়, আউট অফ বেঙ্গলেও যেখানে বাংলায় পরিযায়ী শ্রমিকরা থাকে, শুধুমাত্র তারা বাংলা ভাষায় কথা বলে বলে তাদেরকে আক্রমণ করা হয়েছে। এরকম নানা ফুটেজ আমরা মিডিয়া থেকে একাধিকবার পেয়েছি। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এখানে ধর্ণা মঞ্চ কতদিন ধরে চলবে বলে মনে হচ্ছে যে এই স্যারকে কিন্তু? যতদিন নেত্রী আমাদের মাঠে আছে, বাংলার জনগণ তথা তৃণমূল কংগ্রেসের সৈনিকবৃন্দরা তার সাথে পায়ে পা মিলিয়ে মাঠে থাকবে। নির্বাচন কমিশনের দপ্তর থেকে বলা হয়েছে যে সম্পূর্ণ ত্রুটিমুক্ত তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি, কিছু ভুল থাকতে পারে, অর্থাৎ তাদের ব্যর্থতা তারা স্বীকার করছেন না। অ্যাকচুয়ালি ওরা প্রথম থেকেই নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার রাজনীতিটা করে। তারা একবারও সরাসরি দাঁড়িয়ে বললো না যে এটা আমাদের ব্যর্থতা, আমরা সময়ের মধ্যে এই তালিকাটা প্রকাশ করতে পারিনি। সুতরাং তারা কোনোভাবে কথাটা ঘুরিয়ে মানুষকে ভুল বুঝিয়ে সেই রকম যেটা আগেও করেছে সেটা করার চেষ্টা করছে। যা করো বাংলার মানুষ করো, উনি অনেক কিছুই করুক না। 60 লাখ বাদ দিই, 60 কোটি বাদ দিই। 60 কোটি? হ্যাঁ 60 কোটি, আমি তো বলি 60 কোটি বাদ দিয়ে দিই। হ্যাঁ, এই যা মঞ্চ হচ্ছে উনি টের পাচ্ছে, কী টের হচ্ছে, কী মঞ্চ হচ্ছে। এমন মোদি যেখানে আছে বা সেখান থেকে দেখছে দিদির ধর্ণা মানে কেউ রুখতে পারবে না। আমরা তো দেখতে পেলাম বামফ্রন্ট, আইএসএফ সবাই তো দেখলাম ধর্ণা করছে, প্রতিবাদ। করুক না, ধর্ণা তো আমিও করতে পারি, ও ধর্ণার কোনো নাম থাকবে না, করতে পারি তো। তাহলে মমতা ব্যানার্জি ধর্ণা করলে সেটার মান হয়, তাই তো? এই ধর্ণাটা কাদের ধর্ণা করছে শুনুন, তাহলে আমি বলি। আমার 2000 ভোটার লিস্টে নাম, যেহেতু দেখুন আমি একটা সত্যি কথা, ওনার অন্ধবর্ত লোক, আমার 2বার নোটিশ পাঠিয়েছে বিএলআর। আমি নোটিশ আমি চ্যালেঞ্জ করেছি, কেন বাদ যাবে? আমার বাবার নাম সব আছে। আপনার নাম কি আন্ডার এডুকেশনে আছে? না, লিস্টে হয়ে গেল, আমার তো বাদ দিতে গেছিল, দেখলে কেন হবে না? ঠিক আছে, আন্ডার এডুকেশনে আপনার নাম নেই, তাও এখানে এসেছেন ধর্ণায়? আপনার নাম আন্ডার এডুকেশনে তাও এসেছেন? দূর, আমার নামটা আমার লিস্ট পড়ে গেছে আমাদের স্কুলে যেখানে ভোট হবে, আমি তো দেখেছি। তাহলে বাদ দিক না, সবাইকে বাদ দিয়ে দিই, কোনো সমস্যা নেই। সবাইকে বাদ দিন? হ্যাঁ, সবাইকে বাদ দিতে বলছি তো। তাহলে তো ভোটই হবে না, রাষ্ট্রপতি শাসন। ভোট দেবে তোমাদের মতন আমাদের মতন সব। কত রাষ্ট্রপতি শাসন দেখলাম। 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ কি সেটা খোঁজার দায়িত্ব তার নয়? কে বলছে? সিইও মনোজ অগ্রওয়াল। দায়িত্ব নয়, অথচ দায়িত্ব পালন করছে, সিটে বসে আছে। এটা সাংবিধানিক পোস্ট, নট ইলেক্টেড, এটা সিলেক্টেড। সাংবিধানিক পোস্ট যখন কেউ হোল্ড করে, নিরপেক্ষ এবং সর্বস্তরের মানুষকে, ভারতবর্ষের 145 কোটি মানুষের দায়িত্ব ভোটাধিকার তাদের ঠিক করার, এবং তারা নিরপেক্ষভাবে কাজ করবে। কেউ যদি দায়িত্ব এড়িয়ে যায়, সেটা তার কর্মটা সফল নয়, এবং সে কোনো রাজনৈতিক দলের হয়ে সে নিজের কাজ করছে আমার মনে হয়। আর এটাই আপনারও মনে হবে, কারণ আপনি যে দায়িত্বটা আজকের ডেটে পালন করছেন বুম ধরে, আপনি 200% যখন খবর নিয়ে যাবেন আপনার টিআরপি বাড়বে। আর আপনি যদি কাজ না করে ঘরে বসে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ কি এখন কি হবে? তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তাহলে তার জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ভারতবর্ষের নজির গড়েছেন। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়
হয়তো নয়, এর আমরা দেখতে পেয়েছি অন্য জায়গায় বামপন্থী বিভিন্ন সংগঠন কথাটা বলতে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় স্টার্ট করেছে, সবাই মিলে এখানে বাংলার ইন্ডিভিজুয়াল কারোর ব্যক্তি স্বার্থ নয়, যে আওয়াজটা তুলেছে যে বাংলার ভোটাধিকারের কিভাবে আমরা পাইয়ে দেব, যেটা অন্য স্টেট পারচেস হয়ে গেছে, আমরা পারচেস হব না। আমরা যে দলই করুক, আমি ভোট দিই, কাকে ভোট দেবে ইট ইজ ইয়োর ম্যাটার, কিন্তু মানুষ যাতে ভোটটা দিতে পারে সেই ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে আজকের পথে থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছে, আবার ওখান থেকে আজকের রাজপথে বসে আছে যাতে মানুষ ঠিক ভোট পায়। অতএব 2024-এ যে লোকসভা ভোট হয়েছে সেই ভোটের তালিকাটা যদি অবৈধ হয়, সেই ভোটে প্রধানমন্ত্রী অমিত শাহ যদি অবৈধ হয়, সংসদরা অবৈধ হয়, তাহলে এই ভোটার লিস্টটা যদি অবৈধ হয় তাহলে ওরা সবাই প্রধানমন্ত্রীও অবৈধ। সিইও মনোজ আগরওয়াল বলছেন যে 60 লক্ষের মানুষের ভবিষ্যৎ যে অনিশ্চয়তায় ভুগছে, সেই জায়গায় তার দায়িত্ব নেই, কোনো তার দায়ভার পড়ছে না তাদেরকে ভবিষ্যৎ নিশ্চিত করেন। নির্বাচন কমিশন এবং আমাদের কেন্দ্রীয় সরকার, এদের মনোভাবটাই হচ্ছে গা ঝাড়া মনোভাব। এরা আগাগোড়ায় সব কিছু সাধারণ মানুষের ওপর ঠেলে দিচ্ছে। এই রকম এই 60 লাখ মানুষের নাম বাদ দিয়ে আজকে ইলেকশন হলে এরা একদম পরিকল্পিতভাবে সংখ্যালঘু সমাজকে টার্গেট করেছে। সংখ্যালঘু মানুষের নাম ম্যাক্সিমাম বাদ। আপনি যদি দেখেন টপ 4টে জেলা, সেগুলো হচ্ছে মেনলি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। সেই সব এটা হচ্ছে এদের ভোটের স্ট্র্যাটেজি। এরা আগাগোড়ায় সংখ্যালঘু বিরোধী, এরা রাষ্ট্রবাদের বিরোধী, এরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই বিজেপির বিরুদ্ধে। সেই জন্য আজ আমাদের ধর্ণা মঞ্চ। মমতা ব্যানার্জির নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, যুব কংগ্রেস, তৃণমূলের প্রত্যেকটি শাখা সংগঠন এতদিন রাজপথে ছিল, আজকেও আছে, আগামীতেও মানুষের জন্য তৃণমূল কংগ্রেস রাজপথে থাকবে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে একাধিক মানুষের নাম সামান্য ত্রুটির কারণে আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সম্পূর্ণটাই কি আপনাদের মনে হচ্ছে কোথাও গিয়ে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে? অবশ্যই এটা ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। মানুষকে যতটা পারা যায় হ্যারাস করার চেষ্টা এর আগেও আমরা দেখেছি। আধার কার্ড, ভোটার কার্ড, বিভিন্ন রকম যে কোনো সমাজ খাতে, যে কোনো রকম ক্ষেত্রে আমাদের রাষ্ট্র সরকার, আমাদের মোদি সরকার এইভাবে দেশের মানুষকে অবহেলা, মানুষকে লাইনে দাঁড় করানো, বৃদ্ধ মানুষকে নোটবন্দির লাইনে দাঁড় করানো, এগুলো করেই এসছে। এগুলো নিয়ে নতুন করে চর্চা করার কিছু নেই। এটা হচ্ছে বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের এক বঞ্চনা, এক দৃষ্টিকটু, এক দৃষ্টিভঙ্গি, যেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। কি মনে হচ্ছে 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ কোন দিকে যাবে? 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ আমরা আশা করছি মমতা ব্যানার্জির নেতৃত্বে তাদের সকলের নাম যতক্ষণ না ভোটার লিস্টে উঠছে ততক্ষণ অবধি আমরা ইলেকশনের বিরুদ্ধে, যার জন্য আজকে আমাদের এই অবস্থান।